আচ্ছা মোবাইলটা একটু চার্জে দিই আমি স্যার আবার। আপনি এটা করান স্যার, আমি মোবাইল নিয়ে স্যার দেখছি। হ্যাঁ মুজিব ভাই, মুজিব ভাই। আপনারা আজকের হ্যাঁ। মতোই হ্যাঁ মুজিব ভাই। জুনাদ ভাই বলো। দেখেন দেখেন দেখেন। ভাই আমি ভাই ঘুমায় ঘুমায় ক্লাস করতেছি ভাই আমি। না, ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো অফ করে দেন। বিজনেস অ্যাকাউন্ট খোলার পর পেজ অ্যাড করার পরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে যখন আমরা অ্যাড ম্যানেজারে যাব। এখান থেকে গিয়ে যখন আমরা অ্যাড ম্যানেজারে যাব তখন এই জায়গাটাতে আমরা চলে আসব। এবার ক্রিয়েটে যাব। যেহেতু এই অ্যাড রান করানোটা কালকে অর্ধেকে ছিল বলতেছেন, কমপ্লিট করা হয় না, এটা কমপ্লিট করে দিচ্ছি আমি। ট্রাফিক, এখানে এগুলা সম্পর্কে তো আলোচনা করা হয়েছে। জি স্যার। হ্যাঁ, সচরাচর আমরা পেজ লাইক বা নতুন পেজ বা নতুন কোম্পানি পরিচিত হতে চাইলে নতুন কোম্পানি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাইলে অথবা নতুন পেজে কি পেজ লাইক পেতে চাইলে এই অপশনগুলো রান করতে হবে। তারপরে হচ্ছে আমাদের আবার কল দিতেছে ঢাকা থেকে, দাঁড়ান তো একটু। হ্যালো, জি, ওই যে কালকে যেটার কথা বলছিলাম আপনি। হ্যাঁ হ্যাঁ। মানে রেজিস্ট্রেশন করা
দেখেন ট্রাফিক অ্যাক্ট এই দুইটা যদি নতুন কোম্পানি হয় বা নতুন পেজ হয় তাহলে এগুলা আমরা ইউজ করব হচ্ছে পেজ লাইকের ক্ষেত্রে এইগুলা ইউজ করব এবং আমরা সচরাচর এই ট্রাফিক এবং ভিডিও ভিউ এই দুইটা নিয়ে কি কাজ করব মানে আমাদের মতো যারা যারা বিজনেস রান করতে চায় বিশেষ করে মানে কার্যকরী উপায় হচ্ছে এই দুইটা অ্যাড মানে প্রোডাক্ট সেল করার জন্য সেটা প্রোডাক্ট বলেন কোর্স বলেন যাই বলেন ট্রাফিক এবং ভিডিও ভিউ মূলত এই দুইটাই বেশি কি কার্যকরী আমরা ট্রাফিক অ্যাডটা কি করব ট্রাফিক অ্যাডটা দেখব কন্টিনিউ দিলাম ক্যাম্পেইনের নাম দিলাম ধরেন আমাদের ক্যাম্পেইনটা কিসের উপরে হচ্ছে ধরেন আমি টি শার্ট সেল করব টি শার্ট ক্যাম্পেইন দিলাম তারপরে এগুলা কিছু করতে হবে না বাজেট নির্ধারণ করে দিতে হবে যে কত ডলার খরচ করব কত ডলার আমাদের বাজেট এইটা কি অন করে দিতে হবে এটা অন করে দিলে নিচে আবার কি অপশন চলে আসবে এখানে আমি কালকে বলছি আপনাদের ডেইলি বাজেট না দিয়ে লাইফ টাইম বাজেট দিতে লাইফ টাইম বাজেট দিলে কি সুবিধা পাওয়া যায় ওইটা তো দেখলেন যে লাইফ টাইম বাজেট যদি দিয়ে দেন আপনারা কি করতে পারবেন আপনাদের খরচটা বাঁচবে প্লাস আমরা আরো কি ইচ্ছে মতো ফিল্টারিং করতে পারবো ডেইলি বাজেট যদি দেন ডেইলি ধরেন আমাদের $5 এই যে ডেইলি বাজেট দিলে এইটা আর এডিট করার অপশন থাকে না দেখতেছেন মানে ওই যে আমরা যে রাত 1টা থেকে অ্যাড অফ হবে তারপরে সকাল 9টায় আবার অ্যাড চলবে ওইগুলা আমরা করতে পারবো না এই জন্য আমরা এখানে কি দিব লাইফ টাইম বাজেট দিব লাইফ টাইম বাজেট ধরেন $20 এবার দেখেন অ্যাড শিডিউলিং এডিট করা যাচ্ছে এডিট এটা টিক মার্ক দিবেন নেক্সট দিবেন এই হচ্ছে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য আবার নাম দিলাম টি শার্ট চাইলে আপনারা এখানে ডেটগুলা কি কতদিন আজকে 20 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি রান করবেন ওইটা সিলেক্ট করে দিবেন এটা 1 মাসের দেওয়া আছে মানে $20 1 মাস পর্যন্ত চলবে আপনি যদি চান যে বেশি বেশি রিচ লাগবে আমার এই $20টা যেন কি 10 দিনে শেষ হয় তাহলে ওইটাও পারবেন 10 দিন এখানে জুলাই তো আগস্টের কত হয় 30 তারিখ আজকে 20 তারিখ 30 তারিখ তাহলে কি 10 দিন হবে তারপরে দেখেন এগুলা দেখার বিষয় না এগুলা চলে যাবে এই যে এই জিনিসটাতে
যেমন টি-শার্ট সচরাচর কারা পরে, আমরা যদি টি-শার্ট একটা সেল করি বা বুস্ট করি, টি-শার্ট সচরাচর পরে হচ্ছে কত বছর থেকে পরে? আমরা এখানে 16 দিতে পারি নাকি? দেওয়া যায়? 16 থেকে 30 দেওয়া যায়। 30-এর গুলা পরে নাকি পরে না? যদি ওইটা সেলের টি-শার্ট হয় তাহলে ম্যান সিলেক্ট করে দিবে, আর যদি ছেলে মেয়ে উভয়ের জন্য হয় তাহলে সিলেক্ট করে দিতে পারেন অল। এরপরে টার্গেটিং। এই টার্গেটিং জিনিসটাতে ভালোভাবে টার্গেট করতে হবে। টি-শার্ট কারা পরবে সচরাচর, যেমন দেখেন এখানে কিচ্ছু লিখলাম না, জাস্ট ব্রাউজে ক্লিক করলাম। কিভাবে টার্গেটিং করতেছি দেখেন, ব্রাউজে ক্লিক করার পরে 3টা অপশন চলে আসছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। দেখতেছেন এই 3টা জিনিস। ডেমোগ্রাফিকে দিলাম। ডেমোগ্রাফিকে ক্লিক করার পরে কতগুলা অপশন আছে দেখেন, 1 2 3 4 5 6, 6টা অপশন চলে আসছে আবার ডেমোগ্রাফিকের আন্ডারে, মানে ক্যাটাগরি বের হয়েছে। এবার আমি যদি, যেহেতু আমাদের প্রোডাক্টটা হচ্ছে টি-শার্ট, আচ্ছা ফিনান্সিয়ালে একটু ক্লিক করি দেখি কি আছে। ইনকাম, না এটা টার্গেট করা যাবে না, আমরা টার্গেট করব হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপের স্ট্যাটাস, এখান থেকে রিলেশনশিপটাও আমরা অবশ্য টার্গেট করব না টি-শার্টের জন্য, যদি এটা আপনার প্রোডাক্টটা যদি ইয়া হতো, ভ্যালেন্টাইন্স ডে রিলেটেড হতো, মানে ভ্যালেন্টাইন্স ডের আগে আপনি কি এমন কোনো প্রোডাক্ট বুস্ট করতে চাচ্ছেন যেটা হতে পারে গিফটের প্রোডাক্ট, অথবা সেইটা হতে পারে কি বলবো, ভ্যালেন্টাইন্স ডে রিলেটেড, মানে টি-শার্টের লোগো ওই টাইপের, বা কাপল ড্রেস, হ্যাঁ এই টাইপের যদি হয় তাহলে আমরা কি এইগুলাকে সিলেক্ট করব। কোনগুলাকে? ইন এ রিলেশনশিপে যারা আছে এই টাইপের গুলা আর কি। ইন এ রিলেশনশিপে ধরেন আমি যাই, এই যে ক্লিক পড়ে গেছে। এবার বাইরে একটা ক্লিক দিবেন, ইন এ রিলেশনশিপ রিলেটেড সাজেশনে ক্লিক করবেন। এবার মানে সাজেশনে ক্লিক করলে ইন এ রিলেশনশিপ রিলেটেড ইয়াগুলা দেখাবে আবার, এই যে এই জায়গা। যদি এইটা হয় নিউলি এঙ্গেজড 6 মান্থ আছে না, এটা হচ্ছে যারা যারা তাদের প্রোফাইল গত 6 মাসের মধ্যে ইন এ রিলেশনশিপ উইথ অমুক এই টাইপের দিছে, শুধু তাদেরকেই দেখাবে যদি আমি এখানে ক্লিক করি। এটা আর কি, মানে এভাবে আমরা অডিয়েন্সগুলা কি করতে পারবো, ন্যারো করতে পারবো। অথবা আপনি এঙ্গেজগুলাকে টার্গেট করতে পারেন এই টাইপের। মানে এটা নির্ভর করবে আপনাদের প্রোডাক্টটা কি, এইটার উপর ডিপেন্ড করে এই টার্গেটেডগুলা কি করবে, নির্ভর করবে আপনি কোন জায়গায় কিভাবে টার্গেট করবেন। আচ্ছা আমি আবার যদি ব্রাউজে যাই, আচ্ছা দাঁড়ান তো, হ্যালো জি, ও আচ্ছা নমস্কার স্যার। জি স্যার ভালো, এই তো স্যার ইয়া এলইডি পিতে ট্রেনিং করাচ্ছি।
হ্যাঁ অনলাইনে জি স্যার এখানে তো ছুটি নাই মানে হ্যাঁ হ্যাঁ তিনজন ছিলাম হ্যাঁ এ ভাই তি- তিনজন থেকে আমরা দুইজন ভাই রে হচ্ছে যে ইয়া জ্বালাটা দিলে ভাই ট্রেনিং এ তো আছি একজন মাথা একজন গেছে আমাদের আমি তো রকি হইতে ভাই কই গেলা জানি না স্যার আমি তো রকি হই ভাই হ্যাঁ ভাই স্যারে স্যারে এখন কত 6 মাসের রিলেশন পর্যন্ত স্যারে ওইটা পাইলট করে না 6 মাস টিকে নেই না রিলেশন স্যারে বলছে 1 মাস এত লং টাইম হতো না মানতাম না আরে ভাই 10টা স্যার আমি 9টা থেকে ইয়াতে জয়েন হই তোমায় আচ্ছা স্যার ট্রাই করবো কয়টায় 10টায় রকি ভাই আমার এলাকার মধ্যে ত্রাণ ত্রাণ যদি কেউ দেয় আমার টান লিয়েই আমার লেগে আচ্ছা স্যার ঠিক আছে আমি নিজে আছি আশঙ্কার মধ্যে ভাই রাজনাথ ভাই আপনার দেওয়ার টান কথা টান আপনি যদি আপনার যে মান্থলি ইনকাম এটাতে কিছু দেন না ভাই মানুষকে কিছু দান ভাই করেন আপনার এখন তো ভাই বন্যালে বাইরে দিয়ে বাড়িতে পারতেছেন আমার প্রোডাক্ট সেল আর করতে ভাই হবে ভাই আপনার তো বন্যার লেগে তো আপনার তো বাইরে দিয়ে দিবেন না আপনার তো এমনিতে ঘরে ঘরে গিয়ে ডেলিভারি দিবেন আপনি লেলিন দরকার পড়লে ভাই আপনি লেলিন একটা আমার দোকান পাশেই দাঁড়াইবেন নাই ভাই দোকানে আই নিবো আছে ভাই মিলছে রাঙামাটিতেই এই আছে দুজন লাগে না মিয়া ওনার ঘর দিয়ে সব সাপ্লাই হয় আচ্ছা স্যার ঠিক আছে এই তো বাসার বারিন্দার মধ্যে ওকে। কন্টাক্ট করবো আর রাখো ভাই লিয়া যাও ভাই ওপো ওপো ফাইন্ড এক্স তুলো লাগবো হ্যাঁ দেন আমরা কি সিলেক্ট করতে পারি দেখেন ব্রাউজে গেলাম ডেমোগ্রাফিকে গেলাম ধরেন এখান থেকে আমি এডুকেশন যদি টার্গেট করি এডুকেশন লেভেলের মধ্যে ফিল্ড অফ স্টাডি স্কুল স্কুল দিন স্যার স্কুলে ফলাফল বেশি স্কুল দিয়ে সাজেশনে দিলাম ওইটা হ্যাঁ। ওই সাজেশনটা স্কুলের চলে আসছে ফলাফল টাকা ওই পাইতো না, টাকা সাজেশনটা পাইতো চলে বলবে। আসছে দাঁড়া এইগুলা আপনারা কি কি আছে ভিতরে একটু ইয়া করে নিবেন মুখস্থ করে নিবেন কোন জায়গায় কি আছে পরে যখন ফাইবারে যখন সার্ভিস দিবেন তখন কিন্তু কাস্টমারের প্রোডাক্টটা দেখেই আপনি যেন অনুমান করতে পারবেন যে এইটা কি এই ক্যাটাগরির মধ্যে ফেলতে হবে সিলেক্ট করার সময় অডিয়েন্সগুলোকে এটা যেন কি হয় সিওর হয় এডুকেশন স্কুল স্কুলে গিয়ে আমি যদি এখানে এটা অবশ্য টি-শার্টটা এটা গপ্ট আমি যদি অল এটা স্কুলটা সুন্দর হবে না ঢাকা ইউনিভার্সিটি দেন ঢাকা ইউনিভার্সিটি দেন সেলি বা পাওয়া ইয়া টার্গেট করি ইউনিভার্সিটি টার্গেট করি বরং ইউনিভার্সিটি টার্গেট করলে হবে এডুকেশন থেকে আমরা যদি এখানে এডুকেশন লেভেলে সিলেক্ট করি ইন কলেজও সিলেক্ট করা যায় অবশ্য আমি যদি ন্যাশনাল ঢাকা ইউনিভার্সিটি দেন স্যার আমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিও দিই আমাদের তা কয় বাংলাদেশ লেভেল স্যার ইউনিভার্সিটি পড়ে ইউনিভার্সিটিটা অনেক ভালো স্যার আমার মতো স্যার এই যে এইটা দিলাম বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি দেওয়ার পরে সাজেশনে দিলাম সাজেশনে দেওয়ার পর কিন্তু এই রিলেটেড অনেকগুলা এই এডুকেশন রিলেটেড অনেকগুলা কি করতেছে এখানে শো করতেছে এভাবে আপনারা কোনো একটা কিছু দিয়ে সাজেশনে দিবেন তারপর আমি যদি
ধরেন এটা কমপ্লিট। এরপরে আমি যদি স্যার ডেমোগ্রাফিক বাদ কতগুলো দেওয়া দিই, যাবে স্যার? বুঝি নাই, কতগুলো দেওয়া যাবে স্যার? অনেকগুলা দেওয়া যাবে। আপনি যত এটা অনেকগুলা লিমিটেড দিবেন স্যার। তত টার্গেটেড কাস্টমারগুলোর কাছে পৌঁছাবেন এবং স্যার আমি যদি অডিয়েন্সগুলো সব নেরো দিয়ে দিই হবে। স্যার, আপনি সব দিবেন কেন? যা দরকার তাই দিবেন। ব্রাউজে গেলাম, এবার দেখি ইন্টারেস্টে কি আছে। ইন্টারেস্টে আছে, এটা হচ্ছে বিহেভিয়ার না ডেমোগ্রাফিক টার্গেট করলাম, যেগুলা টার্গেট করা হয়েছে এই যে এইগুলো ডেমোগ্রাফিক। এবার ইন্টারেস্ট, স্পোর্টস অ্যান্ড আউটডোর, টেকনোলজি, এন্টারটেইনমেন্ট। এটা আমাদের সাথে যাচ্ছে না। এটা হতো যেমন, এটা যদি টেকনোলজি হয়, ধরেন টেকনোলজি থেকে আমি কনজিউমার ইলেকট্রনিক্সে গেলাম, এখানে কি আছে দেখেন, অডিও ইকুইপমেন্ট, হ্যাঁ, ক্যামকর্ডারস, ক্যামেরা, ইবুক রিডার, জিপিএস ডিভাইস, গেম কনসোল, মোবাইল ফোন। ধরেন মোবাইল ফোনে গেলাম বা স্মার্টফোনে গেলাম, আবার স্মার্টফোনে ক্লিক করার পরে ধরেন এটা সিলেক্ট হয়ে গেছে, কই স্মার্টফোন আসছে কিনা দেখেন, এই যে আসছে। সাজেশনে দিলাম, সাজেশনে দেওয়ার পরে কি আসছে দেখেন, মোবাইল ফোন, মোবাইল ডিভাইস। মানে যদি আমাদের বিজ্ঞাপনটা হতো এরকম, ধরেন একটা স্যামসাং মোবাইলের কি আছে, নতুন একটা মডেল আছে, তো আমি চাচ্ছি যারা স্যামসাং মোবাইল ফোন ইউজ করে শুধু ওই রকম পার্সনগুলাকে একটা দেখাতে, তাহলে কি এখানে দিয়ে দিবে। তারপরে এটা ইউনিভার্সিটিগুলো আসে, সাজেশনগুলা। তারপরে আইফোন যদি হয় আপনার বিজ্ঞাপন, তাহলে যারা অলরেডি আইফোন ইউজ করে, এই যে আইফোনে দিলে মানে বিজ্ঞাপনটা যাবে শুধু যারা আইফোন ডিভাইস ইউজ করে, শুধু তাদের কাছেই যাবে। মানে এইটা নির্ভর করবে আমাদের প্রোডাক্টের উপরে, যে আমরা কাকে টার্গেট করব, আমাদের প্রোডাক্টটা কি, এইটার উপর নির্ভর করে এইগুলা কি হবে, এডগুলা রান হবে। টার্গেটেড কাস্টমারগুলা আমি কেটে দিচ্ছি। তাহলে আপনাদের কাজ হবে কমপ্লিট, কেটে দিলাম। আপনাদের কাজ হবে এইগুলা একটু আপনারা একদিন টাইম নিয়ে এই তিনটা জিনিস কি করে দেখবেন, নেড়ে ছেড়ে দেখবেন কোন জায়গায় কি আছে, এইগুলার মধ্যে একটু কি নেড়ে ছেড়ে দেখবেন। যেমন বিহেভিয়ারের মধ্যে কি আছে দেখেন, মোবাইল ডিভাইস ইউজার, অ্যানিভার্সারি, ডিজিটাল অ্যাক্টিভিটি, এই যে ডিজিটাল অ্যাক্টিভিটির মধ্যে অপারেটিং সিস্টেম। আপনি চাইলে এখানে অপারেটিং সিস্টেমের মধ্যে এই যে উইন্ডোজ 10, যারা শুধু উইন্ডোজ 10-এর অপারেটিং সিস্টেম ইউজ করে, মানে যদি আপনার টার্গেট হয় উইন্ডোজ 10 যারা ইউজ করে, মানে উইন্ডোজ 10-এ চলে এরকম কোনো গেম বা সফটওয়্যার যদি আপনি কি করতে চান, বুস্ট করতে চান, তাহলে শুধু এইটাই হবে। কারণ এই উইন্ডোজ 10-এ চলে ওইটা, আমরা তো উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড ফোনের কাস্টমারগুলোকে টার্গেট করে লাভ নাই আমাদের, তাই না? এই জন্য আমাদের প্রোডাক্টটা কি ওইটার উপর ডিপেন্ড করে টার্গেটগুলা কি সিলেক্ট করতে হবে। যেমন ইন্টারনেট ব্রাউজার ইউজড, ফেসবুক পেজ অ্যাডমিন, আপনি যদি ফেসবুক পেজের অ্যাডমিনগুলাকে টার্গেট করতে চান, যে বিজনেস পেজের অ্যাডমিনকে টার্গেট করবেন, নাকি কমিউনিটি ক্লাব, নাকি ফেসবুক এমনি পেজ অ্যাডমিন, তারপরে হেলথ অ্যান্ড বিউটি পেজ অ্যাডমিন, রিটেল পেজ অ্যাডমিন। ধরেন হেলথ অ্যান্ড বিউটি পেজ অ্যাডমিনে ধরেন আপনার একটা হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে, হাজার প্রোডাক্ট কি অ্যাভেলেবল আছে আপনার, তো আপনি চাচ্ছেন যে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড যে পেজগুলা কি চালানো হয়, ওরাও কিন্তু কি হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড প্রোডাক্ট সেল করে,
পরে এদের এই অ্যাডমিনগুলাকে যেন ফেসবুক দেখায় আমাদের বিজ্ঞাপনটা এই যে এভাবে আমরা কি সিলেক্ট করে দিব। এই হচ্ছে এভাবেই টার্গেটিং করতে হবে আমাদের। দেন দেওয়ার পরে অটোমেটিক প্লেসমেন্টের জায়গায় আমরা অটোমেটিক দিব না, আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে দিব। ম্যানুয়াল প্লেসমেন্টে দিলে মানে যত্রতত্র দেখাবে না ফেসবুক আমাদের এটাই যে 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 জায়গাগুলোতে ঠিক চিহ্ন আছে ওইগুলাতে আমরা দেখাবো না, শুধু ফিডেই দেখাবো। দেন বাকিগুলা আমরা কি করে দিব, অফ করে দিব। আমি কি জোর না বাদ করা আমাকে বলেন, আমি এগুলা 3 মাস আগে কাজ করে অফ করে দিব। 9 মাস আগেও কাজ করে গেছি, 9 মাস আগেও কাজ করে গেছি, কষ্টটা নয়েজগুলা অফ করি। যত্রতত্র আমরা এটা দেখাবো না, এই এই জায়গাগুলো আমরা অফ করে দিব, শুধু ফিডেই দেখাবো। ফিডের মধ্যে আমরা মেসেঞ্জারে দেখাবো না, ইনস্টাগ্রামেও দেখাবো না। তারপরে আপনার এই যে ইনস্টাগ্রামটা আছে এই যে শুধু ফেসবুকেই দেখাবো। হ্যাঁ, এই চারটা জিনিসে দেখাবো আমাদের একটা। দেন আপনি কি এখানে এই যে এটা কিন্তু এইরকম থাকবে, শো মোর অপশন। আপনি যদি এটা ক্লিক করেন দেখেন ডিভাইস এডিট দিলে আপনি কি অল মোবাইল ডিভাইস ইউজারকে দেখাবেন নাকি শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসকে দেখাবেন আপনি, নাকি আইওএস ডিভাইসগুলোকে দেখাবেন, এগুলা সব ফিল্টার করা যাবে। অথবা অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, এগুলা লাগে না, এত ন্যারো করা লাগে না, জাস্ট দেখাচ্ছি আর কি। তারপরে কন্টেন্ট অন পাবলিশার এটা লাগবে না। এই অপটিমাইজ অ্যান্ড ডেলিভারির মধ্যে আমাদের টাকাটা সব সাইতে এই জায়গাটাতে সেভ হবে। এই লিঙ্ক ক্লিক আছে তো, কালকেও তো দেখাইছি মেবি, নাকি দেখায় না, এতটুকু আমরা গেছি কি না, না স্যার অত নাইছি না এতটুকু যায় না না। এই না যে স্যার। এইটা একটা স্পন্সর পোস্ট না। আমার ল্যাপটপটা কি হলো আজকে আমি তো বুঝতেছি না, মেজাজ একেবারে খারাপ হয়। এই যে স্পন্সর পোস্ট, ধরেন শপ নাওতে ক্লিক করার পরে ট্যাবটা ওপেন হওয়ার সাথে সাথে কেটে দিলাম। হ্যাঁ, এবার দেখেন যদি এইটা আমাদের লিঙ্ক ক্লিক থাকে তাহলে কাটবে। এই কোম্পানিরও যদি একটা রান করানোর সময় উনি এখানে লিঙ্ক ক্লিক দেওয়া থাকে ওনার, তাহলে কিন্তু আমার ক্লিকটা থেকে কি ওর কাছ থেকে টাকাগুলা ফেসবুক কেটে নিল, যদি লিঙ্ক ক্লিক দেওয়া থাকে ওনার। আর যদি এটা ল্যান্ডিং পেজ ভিউ হয়, ল্যান্ডিং পেজ ভিউ যদি দেন তাহলে এখানে গিয়ে শপ নাওতে গিয়ে ভিজিট করে ওয়েবসাইটে গিয়ে আর কি, এখনও কিন্তু কাটবে না যদি ল্যান্ডিং পেজ ভিউ হয়। হ্যাঁ, এভাবে গিয়ে ল্যান্ডিং পেজটা যদি আমি কি কিছুক্ষণ ভিজিট করি এভাবে, দেন ধরেন আমি এগুলা একটু কি সব অ্যাক্সেসরিজে যাব, যে কি কি প্রোডাক্ট আছে ব্যাগ দেখবো, এরকম করে ভিজিট করলে দেন খাটবে ফেসবুক। তাহলে আমরা চাই কি লিঙ্ক ক্লিক করে ফেসবুক আমাদের টাকাগুলা না কাটুক, যেন ল্যান্ডিং পেজ ভিউ করেই যখন ভিজিটর ল্যান্ডিং পেজ ভিউ করবে তখন যেন কি টাকাগুলা খাতুক, এটা চাই। এই জন্য এই জিনিসটাও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের জন্য হোক বা ক্লায়েন্টের অ্যাড রান করেন বা নিজের জন্য করেন, যেন এটা কি মনে থাকে। টাকাগুলা যে কিভাবে সেভ করে দিতে পারবেন ক্লায়েন্টকে ওই বিষয়ে নজর দিবেন, পরে যাতে আপনারা কি এই অ্যাড রান করানোর সময় বা পরবর্তীতে যদি ক্লায়েন্ট কি অ্যাড রান করে তখন যেন কি আপনাকে কাজটা দেয়। নেক্সট,
নাম দিবেন, ইমেজ অথবা স্যার ভিডিও দিব আমরা। স্যার হ্যালো স্যার, ল্যান্ডিং পেজটা কি ওনার ফেসবুকে অ্যাড থেকে ক্লিক করে তারপরে ওনার ওয়েবসাইটে গেলে তারপরে টাকা কাটবো এরকম সিস্টেম স্যার? আসতেছি, এই জায়গায় দেখবেন ওই যে। আচ্ছা হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ ক্লাসে আছি। আজকে হচ্ছে আপনার 26তম, 9 জন প্রেজেন্ট। জি 9 জন প্রেজেন্ট। আজকে আজকে তো আন্নে আপু কল দেয় না এখনো। ওকে, কয়টা কল আসছে সকাল থেকে? এই হচ্ছে অবস্থা, দেখেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও। ইমেজ হলে ইমেজ আপলোড করে দিবেন, ভিডিও হলে ভিডিও আপলোড করে দিবেন। আমি ইমেজ দিয়েই দেখাচ্ছি। এই যে এটা দিলাম, কন্টিনিউ দিলাম, এই যে কিভাবে দেখাবে দেখেন আমাদের পোস্টটা। এই যে পেজের নাম থাকবে, স্পন্সর লেখা থাকবে, ইমেজ হলে ইমেজ থাকবে, ভিডিও হলে ভিডিও থাকবে। তারপরে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট হচ্ছে অ্যাড কপিটা, কোনটা? এই জিনিসটা, এই যে এখানে ছবি বা ভিডিওর উপরে যে জিনিসটা লেখা থাকবে ওইটা কপি করলাম, এইটা পেস্ট করলাম। পেস্টের অপশন কপি হয়েছে, হ্যাঁ। এবার দেখেন এই লেখাটা এখানে চলে আসবে, এই যে দেখেন, দেখছেন? মানে এখানে যা দিবেন আপনার অ্যাডটা কিভাবে দেখাবে ওইটা এখানেই চলে আসতেছে। তারপরে হেডলাইন, হেডলাইন হচ্ছে এই জিনিসটা, এই যে এইটা, এই বোল্ড করে যেটা দেখতেছেন ওইটা, আর নিচে একটা আছে, আপনি ওই নিচেরটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। হেডলাইনটা ধরেন আপনি দিয়ে দিলেন গেট অফার, গেট অফার, এখানেও গেট অফার চলে আসবে। এই যে আপনি এখানে যা কাস্টমাইজ করবেন আপনার অ্যাডটা কিভাবে দেখাবে ওইটা কিন্তু চলে আসতেছে। আর এখানে লার্ন মোর আছে, আপনি চাইলে, আচ্ছা ওইটার আগে আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। মানে এই লার্ন মোরে ক্লিক করলে কোন ওয়েবসাইটে যাবে কাস্টমার, ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তারপরে কল টু অ্যাকশন, এখানে আপনি কি দিবেন, কি অফার দিবেন, নাকি সাইন আপ দিবেন, নাকি লার্ন মোর দিবেন। এই যে এটাকে বলে কল টু অ্যাকশন, নাকি গেট অফার দিবেন, নাকি কোনটা গাছ দিবেন। এইটা হচ্ছে যেমন সি মেনু, এটা যদি রেস্টুরেন্টের হতো, পোস্ট হতো, তাহলে এটা দেওয়া যায়। শপ নাও ই কমার্স ওয়েবসাইট হলে, হ্যাঁ শপ নাও, যদি এটা গেঞ্জি হয় বা কোনো একটা প্রোডাক্ট হয়, শপ নাও দিতে পারে। এটা হচ্ছে প্রোডাক্টের উপরেই বেরিয়ে করবে যে আপনি কি দিবেন এই জায়গাটাতে, এটা প্রোডাক্টের উপরেই ডিপেন্ড করবে। এই লানমোর আছে, লানমোরই রেখে দিলাম। আমি যদি চাই স্বপ্নাও দিব, স্বপ্নাও হয়ে গেল। এই যে এই আর কি, দেন এগুলো আর কিচ্ছু করতে হবে না, পাবলিশে দিলে অ্যাডটা কি রান হয়ে যাবে। এই হচ্ছে বিষয়, যে একটি অ্যাড রান করতে বেসিক্যালি ওই জায়গাটাতে কি টাইম দিতে হবে, বিহেভিয়ার
ডেমোগ্রাফিক, বিহেভিয়ার এবং ইন্টারেস্টের ওই জায়গাতে যদি আপনারা ভালো মতো করতে পারেন, টাইম দিয়ে টার্গেটেড কাস্টমারগুলা সিলেক্ট করে দিতে পারেন, দেন বাকিগুলা ইজি হয়ে যায়। স্যার বলেন। এখন পাবলিশ দিলে শেষ না? হ্যাঁ, পাবলিশ করলে ফেসবুক 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রিভিউ করবে আপনার যে পোস্টটা যেটা বুস্ট করতেছেন, ওই রিভিউ করে যদি কোনো কিছু এরর না পায় তাহলে একটা রান হলে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে। পেমেন্ট সিস্টেমটা স্যার টাকাটা কেন নিব স্যার? পেমেন্ট মেথডটা এই জায়গা থেকে অ্যাড করবেন। বিজনেস সেটিংসে গেলাম, এই যে পেমেন্ট, এখানে গিয়ে কার্ডটা অ্যাড করে দিবেন, অ্যাড পেমেন্ট মেথড। এই জায়গায় এইটা বাংলাদেশ থাকবে, কারেন্সি থাকতে হবে ইউএস ডলার, মানে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, তাহলে অ্যাকসেপ্ট করবে। ইউএস ডলার খুঁজেন, এই যে কার্ডের নাম, যার নামে কার্ডটা, ওনার নামটা দিবেন বসিয়ে, কার্ডের নাম্বার দিবেন, এক্সপায়ার ডেট দিবেন, পিছনে যে একটা সিকিউরিটি কোড থাকে, ওই যে 1 2 3 দেখতেছেন 3 ডিজিটের যে কোডটা থাকে কার্ডের পিছনে, ওইটা এখানে বসিয়ে কন্টিনিউ দিবেন। এটাকে রিভিউ করবে ফেসবুক, দেন যদি কোনো কিছু এরর না পায় তাহলে কি অ্যাড করে দিবে। আপনি ক্যাম্পেইন রান করলে আমরা কি করব স্যার? বুঝি নাই। আমাদের তো স্যার কোনো কার্ড নাই। আপনাদের কাজ না থাকলেও ক্লায়েন্টের তো থাকবে কাজ, ক্লায়েন্টের কাজ অ্যাড করে দিবেন। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন আমরা যদি নিজের জন্য কোনো অ্যাড রান করতে চাই তাহলে কি করব স্যার? আপনার রিলেটিভ বা ফ্রেন্ডের যদি থাকে ওইগুলা অ্যাড করে নেবেন। ডুয়েল কারেন্সি কার্ড যেটা বাংলাদেশে স্টান ব্যাংক দেয়, তারপরে ব্র্যাক ব্যাংক দেয়, আর 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 একটা দুইটাই দেয় মেবি, ওইগুলা জানি না। ব্র্যাক ব্যাংকের স্বাধীন মাস্টার কার্ড আর স্টান ব্যাংকের হচ্ছে ইবিএল অ্যাকুয়া কার্ড, এগুলা দিয়েই আপনি কি করতে পারবেন, করতে পারবেন। পেওনিয়ার যদি না থাকে আর কি। স্যার বিজনেস মেলটা দেখাই দেন স্যার, হ্যাঁ, বিজনেস মেল ক্রিয়েট। বিজনেস মেল ক্রিয়েশন ইজি কাজ। আপনার মেলটা কি ছিল? আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন নাকি কম্পিউটারে নাই? আপনার এখানে স্যার আপনার এইটা না আপনার মেলটা? স্যার স্যার হ্যাঁ বলেন। ওই যে জুনাইদ ভাই যে 500 টাকা দিয়ে একটা অ্যাপ রান করছেন, আমরা এরকম একটা অ্যাপ যদি রান করতে চাই স্যার, আপনি এটা করে দিতে পারবেন না? 500 টাকার মধ্যে কোন একটা অ্যাড 500 টাকার মধ্যে 4-5 দিনের জন্য? এরকম হলে আপনাকে করতে হবে, এই যারা এই বুস্টিং সার্ভিস দেয় তাদেরকে আপনি হায়ার করতে পারেন, অথবা আপনি কাজ ছাড়া যদি করতে চান তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা প্রিপেইড করতে হবে। যেমন আমরা মোবাইলে যেভাবে টাকা রিচার্জ করে সিমের মধ্যে টাকা ঢুকিয়ে রাখি, ঠিক ওই রকম এরকম বুস্টিং সার্ভিস যারা দেয়
তাদের থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করে যে আমি আমার অ্যাকাউন্টটা কি প্রিপেইড করতে চাই, টাকা লোড করে দিতে পারবেন কিনা। দেন যদি পারে তাহলে কি ওরাই করে দিবে, আপনার অ্যাকাউন্টটা প্রিপেইড করে দিবে, আর কি করা লাগবে না, খাত লাগবে না। স্যার সেদিন যে কাকে হোস্টিংটা করে দিলেন ওই ভিডিওটা কি রেকর্ডিং করছিলেন স্যার? হোস্টিং এর ভিডিও তো আপনাদের দেওয়াই হয়েছে অনেক আগে, এটা তো এই হোস্টিং কেনা তো কোনো বিষয় না, ইজি। দেওয়া হয়েছে। আগেরটা তো পাইছি স্যার, এইদিকে যা একটা করছিলেন এটার কথা একই বলছি। একই সিস্টেম একই। ওকে স্যার। তাহলে আপনার এটা তো এখানে দিলে তো পাবলিক হয়ে যাবে, সি প্যানেলের তিয়া ভিডিওগুলো আবার অন্যের কাছে স্যার স্ক্রিনটা অফ করে দিয়ে লগ ইন করে তারপরে দেখাই দেন স্যার। সেভ করে দিচ্ছি।